আমরা তো বলছি যে এরকম ঢালাও করে বারবার মামলা দেওয়ার ক্ষেত্রে, এখন মামলা দেওয়াটা হচ্ছে একজনের অধিকার, সে মামলা দিতেই পারে, কিন্তু যার বিরুদ্ধে কোনো এভিডেন্স নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলছি যাতে তাদেরকে মামলার থেকে বাদ দেওয়া হয়। আমাদের স্ট্যান্ডটা কিন্তু এখনো ওইটা, কিন্তু মামলা কে দিচ্ছে এবং তার অধিকার একটু সম্পূর্ণভাবে তার নিজস্ব অধিকার। আমরা তো আর সম্পূর্ণকে রিপ্রেজেন্ট করি না, ঠিক না? আর উনি তো বললেনই এটা যে ইন্ডিভিজুয়াল যে ভিকটিম সে যদি মামলা দেয়, আমি তো সেখানে তাকে তো আমি একজন যে মামলা দিচ্ছে তাকে কি আমি বলি আপনি মামলাটা দিয়েন না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের যেগুলো পুলিশকে বলে দেওয়া হয়েছে এই বিষয়ে একদম সুনির্দিষ্ট অর্ডার দেওয়া হয়েছে যে খুব দ্রুত এগুলো তদন্ত করে এই নামগুলো যাতে বাদ পড়ে যায়। যারা যারা এইখানে হ্যারাসমেন্টের কথা হচ্ছে, যে যারা হ্যারেস করার কারণে তাদের নাম এসছে, খুব দ্রুত যাতে যাদের এগেনস্টে কোনো এভিডেন্স নেই তাড়াতাড়ি জন্য এই নামগুলো হয়। এবং এই বিষয়ে আপনি দেখেছেন যে আমাদের হোম মিনিস্টার কিন্তু একটা বক্তব্যও দিয়েছেন যে যারা এগুলো করছে, যারা এই ধরনের মামলা করছে যে হ্যারাসমেন্ট করার জন্য, তাদের বিষয়েও কিন্তু উনি বলেছেন। এ বিষয়ে সরকারের স্ট্যান্ড হচ্ছে, সরকার একটা কনস্টিটিউশনাল কমিশন করে দিয়েছে, তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্টটা দিবেন। সেই রিপোর্টটা দিয়ে সরকার বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবেন। আমরা পলিটিক্যাল পার্টিদেরকে মনে করি তারা আমাদের অংশীজন, তো এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ডিসাইড হবে যে আসলে বাংলাদেশের এই যে 1972 যে কনস্টিটিউশন হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হবে না কি হবে, সেটা ওরা ডিসাইড করবে। সরকারের এই বিষয়ে একদম সুস্পষ্ট অবস্থান গত মাস থেকে আমরা এটা জানাচ্ছি। এটা কনস্টিটিউশন কমিশন যখন হয়েছে তাদের কাজটাই এটা নিয়ে বসবেন, সবাই স্টেক হোল্ডারদের সবার সাথে বসবেন। এই একটু আগে একজন প্রশ্ন করলেন যে আদিবাসীর ভয়েস নাই বা ভয়েস নাই, কিন্তু একটা জিনিস যখন ওনারা রিপোর্টটা দিবেন, এই রিপোর্টটা নিয়ে কিন্তু কনস্টিটিউশনাল এটা নিয়ে কিন্তু সবার সাথে কথা হবে, ধর্মীয় সংখ্যালঘুদের সাথেও কথা হবে, আমাদের আদিবাসীদের সাথে পাহাড়িদের সাথে কথা হবে, বাংলাদেশের যত আদিবাসী কমিউনিটি আছে সবার সাথে কথা হবে। তো এইটা নিয়ে তো আমাদের কোনো নাই, কিছু কোনো ধরনের কোনো আমি তো কোনো কনফিউশন দেখছি না।